15 দিন সময় আজকে শেষ হয়ে গেছে। এটা ছিল বর্ধিত সময়ের 15 দিন, সেই যেহেতু শেষ হয়ে গেছে, কাজেই এখন তো আইন অনুযায়ী সময় পায় নাই। সবচেয়ে বড় কথা হলো সময় পাওয়ার জন্য উনি আবেদনও করেন। কাজে আবেদন করলে হয়তো দুদক এটা চিন্তাভাবনা করতো ওনাকে সময় দেওয়া যায় কিনা, এবং উনি একটা লিখিত ব্যাখ্যা দিয়েছেন। লিখিত ব্যাখ্যাটা আমরা এখনও দেখিনি, হয়তো উনি নিজের পক্ষে নিজের বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। এটা নিশ্চয়ই অনুসন্ধানকারী দল খতিয়ে দেখবে, এবং খতিয়ে দেখে ওনারা দেখবে পুঙ্খানুপুঙ্খানুভাগে ওনার ব্যাখ্যাটা জুৎসই কি না, এটা অনুসন্ধানকারী দলের এখন বিষয়। তবে এই যেই অনুসন্ধান কার্য চলছে এটা চলমান থাকবে, এবং একটি নির্দিষ্ট সময় পরেই এই অনুসন্ধান কার্য শেষে একটি রিপোর্ট দাখিল হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং রিপোর্ট দাখিল করে, রিপোর্ট পাওয়ার পরে কমিশন পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্টের প্রেক্ষিতে। তো এখন সবচেয়ে যেটা বড় কথা হলো অনুসন্ধান কার্যে চলতে থাকবে, এতে কোনো আপনার ব্যাঘাত ঘটবে না। ওনাকে আইন অনুযায়ী সময় না দিলেও পারত, কারণ দুদক বিধিতে বলা আছে কমিশন যদি মনে করে বা অনুসন্ধানকারী দল যদি মনে করে, যেহেতু এখানে অনুসন্ধানকারী দল মনে করেছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনার বক্তব্য আমাদের শোনা উচিত, এবং সেই জন্য ওনাকে চিঠি দিয়েছে। প্রথম দফায় উনি কোনো কর্ণপাত করেননি, সময় চেয়েছেন। সময় না চাইলেও কমিশন তাকে 15 দিন সময় দিতে পারে, এটা কমিশনের ডিসক্রিশনের পাওয়ার। কমিশন সেই পাওয়ারটা এক্সারসাইজ করেছে। আজকে বর্ধিত সময় শেষ হয়েছে এবং উনি একটু লিখিত ব্যাখ্যা দিয়েছে। এখন লিখিত ব্যাখ্যা থেকেই অনুসন্ধানকারী দল মনে করবে এটি ওনার বক্তব্য, সেই হিসেবে অনুসন্ধান কার্য চালিয়ে যাবে। এটা এই মুহূর্তে এটা আমাদের বলা উচিত না, বলা ঠিকও না। অনেকেই ডাকে, অনেকে আসেন, অনেকে আসেন না, অনেকে নির্দিষ্ট তারিখে এসে হাজির হন, বক্তব্য উপস্থাপন করেন, অনেকে আবার না এসে লিখিতভাবে ব্যাখ্যা দেন, অনেকে সময় চান পরবর্তীতে বর্ধিত সময়ে ব্যাখ্যা দেন। উনি লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছেন, এখানে অডাসিটি দেখানোর কিছু তো এখনও আমি দেখি না। তবে ওনার লিখিত ব্যাখ্যাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করবে অনুসন্ধানকারী দল। 45 দিন যে সময় আছে, ওর পরেও আরও কিছুদিন সময় পাবে, সে আইনে বলে দিয়ে আছে। তা আমার যা ধারণা, যেভাবে অনুসন্ধান কার্য এগিয়ে চলছে, তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধানকারী দল অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে পারবে। কারণ ইতিমধ্যে আদালতের 3 দফায় 3টি আদেশ এসেছে, কাজে এগুলো ভীষণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আদালতের আদেশকে আপনাকে সমীহ করতে হবে। আর যে সম্পদ বিবরণের নোটিশ জারি, সেটা এটার সঙ্গে সম্পৃক্ত না, কারণ সম্পদ বিবরণের নোটিশ যদি জারি করতে হয় সেপারেট একটা ইনকোয়ারি করতে হবে, তো একটা পৃথক অনুসন্ধান কার্য স্টার্ট করতে হবে, এবং তারই ধারাবাহিকতায় যদি তারা শুরু করে তখন সম্পদ বিবরণের নোটিশ এটা ওনার উপর জারি হবে। তার আগে দুদকের সিদ্ধান্ত লাগবে। আমি তার অনুসন্ধান করে অনুসন্ধান কার্য শুরু করলাম, অনুসন্ধানের একটা পর্যায়ে ওনার কাছে সম্পদ বিবরণের এটা নোটিশ যাবে। ওটার সঙ্গে এখন যে অনুসন্ধান চলছে তার কোনো সম্পর্ক নাই।